ওরে ভাই, বাংলাদেশের ক্রিকেট টিম এখন এমন এক নাটকীয় সমীকরণে আটকে গেছে যেখানে নিজেদের শত্রুকেই এবার বন্ধু ভেবে সাপোর্ট করতে হবে। যাই হোক, আপনারা সকলেই জানেন এশিয়া কাপে টাইগারদের টিকে থাকা পুরোপুরি নির্ভর করছে শ্রীলঙ্কার জয়ের উপর। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে পুরো জাতি যেন এক মুহূর্তের গণিতবিদ হয়ে গেছে। ফলে বুড়ো থেকে গুঁড়ো সবাই হিসেব করছে কে হারলে কার কি হবে। যদি শ্রীলঙ্কা হেরে গিয়ে আফগানিস্তানকে সুপার ফোরে তুলে দেয়, ঠিক তখন হয়তো শ্রীলঙ্কার ভক্তরা গ্যালারিতে বসে টাইম আউট সেলিব্রেশন করবে। কিন্তু তখন বাংলাদেশের ভক্তরা একেবারেই বাংলা সিনেমার অভিনেত্রী শাবনূরের চলচ্চিত্রের ক্লাইম্যাক্সের মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে ঢুকে পড়বে। তখন অবশ্য দেখা যাবে 1 মিনিট হাসবে, পরক্ষণে চোখের পানি মুছে কান্না করবে, তারপরে হয়তো গলা পাটিয়ে গালি ছুড়বে। ফলে এক একজন দর্শক তখন মনে হবে যেন তারা সিনেমার হল নয়, বরং লাইভ ড্রামা স্টেজে দাঁড়িয়ে নিজেই নায়ক নায়িকা হয়ে গেছে। অপরদিকে আফগানিস্তানরা মাঠের বাইরে বুক ফুলিয়ে সুপারম্যানের মতো হাঁটে, কিন্তু মাঠের ভেতরে ঢুকলে টম এন্ড জেরির মতো। বাংলাদেশকে খোঁচা দিতে দিতে হেরে গেলে মুখে এমন এক অভিমান হয় যেন বাংলা সিনেমার অভিনেতা বাপ্পারাজ নতুন কোনো ট্র্যাজেডি সিনেমার শুটিং শুরু করেছে। ঠিক এই সমীকরণের মাঝে বাংলাদেশের ক্রিকেটাররা যেন হাসি কান্নার মিশ্রণ দিয়ে সকল ভক্তদের নিয়ে এক এক্সট্রিম রোলার কোস্টার রাইডে যাচ্ছে তারা সকলেই। ঠিক তখনই মাঠে বল ঘুরছে, সমীকরণ বদলাচ্ছে, আর দেশের সব গণিতবিদ একে একে মনে করছে এই নাটকের শেষ হবে কিভাবে। ঠিক এমন সময় হয়তো অনেকেরই মনে হবে ক্রিকেট মাঠ কোনো এক খেলা নয়, বরং পুরো বাঙালি জাতির আবেগের থিয়েটার, যেখানে প্রতিটি বল, প্রতিটি উইকেট, প্রতিটি বাউন্ডারি এক একটা ড্রামাটিক সিন।